হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও। লাবিবা ক্লাসিকের বহরে যুক্ত হলো 4 ইউনিট নন এসি এয়ার সাসপেনশন বাস, যে বাসগুলোর যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে হাজির হয়েছে আজকে। লাবিবা ক্লাসিক, যাদের সর্বপ্রথম রুট ছিল ঢাকার মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, পরবর্তীতে সময়ের বিবর্তনে তারা তাদের রুট এক্সপ্যান্ড করে। বর্তমানে ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি বরিশাল বিভাগের বেশ কয়েকটি রুটে লাবিবা ক্লাসিক পরিবহন সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও ঢাকার গাজীপুর থেকেও তারা তাদের সার্ভিস পরিচালনা করছে। বর্তমানে এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে যাত্রী সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে লাবিবা ক্লাসিকের বহরে যে 4 ইউনিট নতুন বাস যুক্ত হয়েছে, এই বাসগুলোও যাত্রী সেবা দেবে ঢাকা থেকে বরিশাল রুটে। তাদের বহরে বর্তমানে বেশ কয়েকটি ইউনিট, অর্থাৎ বলতে গেলে বেশিরভাগই হিনো একে 1 সিরিজের বাস চলাচল করলেও তারা তাদের বহরে এই প্রথম আমার জানা মতে 4 ইউনিট অশোক লেল্যান্ড এয়ার সাসপেনশন বাস যুক্ত করলো। এই 4 ইউনিট বাস অশোক লেল্যান্ডের ইগল 180 প্রাইম চেসিসের উপরে নির্মিত, যে চেসিসটির সামনের চাকায় পাত্তি এবং পেছনের চাকায় এয়ারব্যাগের সুবিধা রয়েছে। লেল্যান্ডের এই বাসগুলো 6 সিলিন্ডারের ডিজেল ইঞ্জিনের হয়ে থাকে। এই বাসের ইঞ্জিনগুলো 180 হর্স পাওয়ারের 2400 আরপিএম এবং 5660 সিসি শক্তির অধিকারী হয়ে থাকে। এছাড়াও এই চেসিসগুলোতে রেয়ার রাউডেড সাইলেন্সার এবং এক্সস্ট ব্রেকের সুব্যবস্থা রয়েছে। এই বাসের চেসিসগুলো লম্বায় 11 মিটার এবং চওড়ায় 2.6 মিটারের মতো হয়ে থাকে, যার কারণে অন্যান্য নন এসি বাসের তুলনায় এই বাসের সিট সংখ্যা মোটামুটি এক সারি, অর্থাৎ 4 সিট বেশি থাকতে পারে। বাংলাদেশে হিনোর যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোর চেসিস 10 মিটারের কিছুটা বেশি হয়ে থাকে এবং এই বাসগুলোতেই আমরা 40টি আসন দেখতে পাই সচরাচর। সেই দিক দিয়ে বিবেচনা করতে গেলে অশোকের এই চেসিসগুলো 11 মিটারের হয়ে থাকে, তাই অনায়াসে এই বাসগুলোতে 40টি আসন সংস্থাপন করা সম্ভব। এই বাসগুলোর যে বডি শেপে সবগুলো বাসই ক্লাসিক শেপ দেওয়া হয়েছে। নন এসি বাসের জন্য আমার কাছে সবচেয়ে প্রেফারেবল বাসের বডি হলো ক্লাসিক শেপের বডি। বেশ কিছু বাসের ব্যানার রয়েছে যারা অনেকটাই উদ্ভট প্রকৃতির বাসের বডি ব্যানার, যেটা হয়তো প্রথমের দিকে ভালো লাগলেও পরবর্তীতে সেটা আর মানুষের কাছে পছন্দনীয় হয় না। তাই আমি মনে করি এই যে ক্লাসিক শেপের বাসগুলো সেগুলোই সবচেয়ে সুন্দর এবং অনেকটাই গর্জিয়াস, আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন এটা। এই বাসগুলোর যে পেইন্ট স্কিন রয়েছে অনেকটাই গর্জিয়াস এবং ইউনিক পেইন্ট স্কিনও বলা যেতে পারে। তবে ঢাকা বরিশাল রুটে যে বাসগুলো চলাচল করে লাবিবা ক্লাসিকের সবগুলো বাসে সেম পেইন্ট এবং এই পেইন্টটিকে তাদের ব্যানার পেইন্টও বলা যেতে পারে। লাবিবার বহরে যে হিনো একে 1 সিরিজের বাসগুলো রয়েছে, অর্থাৎ যে বাসগুলো সর্বপ্রথম তাদের ব্যানারে যুক্ত হয়েছিল, সেই বাসগুলোতে প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুব্যবস্থা রয়েছে। সেই বাসগুলো দিয়ে তাদের সার্ভিস এবং খুব অল্প সময়ে ঢাকা পৌঁছে দিয়ে বরিশাল বিভাগের মানুষের মন জয় করে নিয়েছিল লাবিবা ক্লাসিক। বর্তমানে গাজীপুর, মিরপুর, ঢাকা, সায়েদাবাদ, বরিশাল, কুয়াকাটা, বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, স্বরূপকাঠি রুটেও যাত্রী সেবা দিচ্ছে লাবিবা ক্লাসিক। খুব শর্ট টাইমের গ্যাপে এই বাসগুলো বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে যাত্রী নিয়ে। ঢাকা থেকে এই বাসগুলোর ভাড়া বরিশাল পর্যন্ত 500 টাকা, বরগুনা 700 টাকা, কুয়াকাটা 950 টাকা, স্বরূপকাঠি 650, পাথরঘাটা 950 টাকা। যারা ঢাকা থেকে বরিশাল বিভাগের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে চান তাদের সুবিধার্থে বিভিন্ন কাউন্টারের নাম্বার এবং তাদের যে কল সেন্টারের নাম্বার রয়েছে সেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বাসের যে টাইম শিডিউল রয়েছে সেটিও জানানোর চেষ্টা করব ডেসক্রিপশন বক্সেই। এবার চলুন এই বাসগুলোর ইন্টেরিয়র, অর্থাৎ ভেতরের দিকটাতে কি কি কাজ করা হয়েছে এবং সেই কাজগুলো কতটুকু সুন্দর করে ফুটিয়ে তুলে ধরা হয়েছে সবকিছু একটু ঘুরে দেখে আসা যাক। বাসের দরজা দিয়ে ওঠার সাথে সাথে ডান দিকে সুপারভাইজারের জন্য রাখা ছোট্ট একটা আসন রয়েছে। এরপরে রয়েছে বাসের ড্যাশবোর্ড এবং ইঞ্জিন সেকশন। স্টিয়ারিংয়ে বড় করে অশোক লেল্যান্ডের একটি লোগো রয়েছে এবং বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় যে সুইচগুলো রয়েছে এবং বিভিন্ন মিটার বোর্ড সবগুলোই এই ড্যাশবোর্ডে রয়েছে। এই বাসটিতে ইকোনমি ক্লাস 2:2 ফরমেশনে বাসের সিটগুলো সংস্থাপন করা হয়েছে। সর্বমোট 10টি সারি রয়েছে, এমনকি রেয়ার রোতেও মাত্র 4টি সিট ইউজ করা হয়েছে। সর্বমোট 40টি আসনের সুব্যবস্থা রয়েছে এই বাসে। ইকোনমি ক্লাস ফরমেশনের সিটগুলো হলেও এই সিটগুলো যথেষ্ট বড়, আমার কাছে যেটা মনে হয়েছে আমি এই সিটগুলোতে বসার পরে। এই বাসের সিটগুলো যেরকম বড় সেরকমটাই সফট এবং পায়ের দিকটাতে বেশ ভালো পরিমাণ লেগ স্পেসের সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটি সিটের সামনেই। বাসের সিটগুলো লাল রঙের ভেলভেট কাপড়ের তৈরি, যার কারণে যাত্রীরা একটা এক্সট্রা গ্রিপের সুবিধা পাবেন ভেলভেট কাপড়ের জন্য। হঠাৎ করে গাড়ি ব্রেক করলেও যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বেন না। প্রত্যেকটি সিটের সাথে একটি করে হ্যান্ডরেস্টের সুব্যবস্থা রয়েছে এবং সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করার জন্য একটি করে কিয়ের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও এই বাসের সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয়, আমার কাছে মনে হয়েছে নন এসি হিসেবে যথেষ্ট, এর চেয়ে বেশি রিক্লাইনের আর প্রয়োজন নেই।
সিটগুলোতে পাদানির সুবিধার পাশাপাশি চিপস এবং বিস্কিট রাখার জন্য নেটের জালির ব্যবস্থা রয়েছে, তবে কোনো হ্যান্ডবারের সুব্যবস্থা নেই। জানালার পাশের সিটগুলোর যাত্রীদের মাথার উপরে রয়েছে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট, যদিও এই বাসগুলোর নন এসি, তাই এগুলোর কোনো কাজে আসবে না। এছাড়াও রিডিং লাইটেরও সুব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ ভিডিওতে আমি লাবিবার 3 ইউনিট বাস দেখিয়েছি, এটি হচ্ছে আরেক ইউনিট যেটি জ্যামের মধ্যে ছিল। আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।